যা তেলাওয়াতকৃত সূরার প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, সার্বভৌমত্ব, সর্বময় ক্ষমতা। প্রকৃতপক্ষে দুনিয়া এবং আখিরাতের সর্বময় একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। যদিও দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাময়িক সময়ের জন্য মানুষকে কিছু ক্ষমতা দান করেন, কিন্তু দুনিয়াতেও প্রকৃতপক্ষে একচ্ছত্র ক্ষমতার অধিকারী তিনিই। যদিও পরকালে এই একচ্ছত্র ক্ষমতা সুস্পষ্টভাবে প্রকাশিত হবে যে তিনি সর্বময় পরিপূর্ণ ক্ষমতার অধিকারী। এই বিষয়টি পরকালে আরও জোরালোভাবে সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই প্রথম আয়াতে ইরশাদ করছেন, বরকতময় মহিমাময় সেই মহান সত্তা যার আয়ত্তে, যার হাতে রয়েছে রাজত্ব, সার্বভৌমত্ব, তিনি সকল বস্তুর উপর সর্বময় ক্ষমতার অধিকারী। সূরাতুল মুলক এর ফজিলত রয়েছে, হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। এই সূরাটি পাঠকের জন্য পরকালে সুপারিশ করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে। অর্থাৎ যারা নিয়মিত এই সূরা পাঠ করবে, এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো একটি অবয়ব দান করবেন এবং সে আল্লাহর কাছে সুপারিশ করবে এবং তার এই সুপারিশ কবুল করা হবে। পাঠককে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল রাত্রিকালে তিনি শোয়ার আগে, অর্থাৎ রাতের বেলায় 2টি সূরা ছাড়া তিনি ঘুমোতে যেতেন না। একটি হলো সূরা হামিম, সূরা আলিফ লাম মিম সাজদা, 21 নম্বর পারায় আছে, আর দ্বিতীয় সূরাটি হচ্ছে এই সূরাতুল মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন যে তিনি জন্ম মৃত্যু দান করেছেন এই পৃথিবীতে। এই পৃথিবীতে জীবন এবং মৃত্যু উভয়কেই সৃষ্টি করেছেন। যদিও পরকালে শুধুমাত্র জীবন থাকবে, মৃত্যু থাকবে না, সেটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআনুল কারীমের অনেক আয়াত থেকে এটি প্রমাণিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পার্থিব জগতে জীবন এবং মৃত্যু কেন দিয়েছেন, এর উদ্দেশ্য আলোচনা করতে গিয়ে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি যাচাই করে দেখতে চান যে তোমাদের মধ্যে কে আমলে সর্বোত্তম, কার আমল সুন্দর। যার আমল বেশি কোয়ালিটিফুল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন, কারণ তিনি ওয়াহুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী, তিনি ক্ষমাশীল। যেহেতু সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুলক, এই নামকরণের উপর ভিত্তি করে বোঝা যায় যে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক কুদরত, সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং তার অসংখ্য নিয়ামত, সেই নিয়ামতসমূহের মধ্যে থেকে কিছু নিয়ামতের আলোচনা এসেছে যার দ্বারা তার সার্বভৌমত্ব, ক্ষমতা ইত্যাদি প্রকাশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা করতে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন স্তর বাই স্তর, উপর নিচ করে 7 আসমান সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আসমান সৃষ্টিসহ আরও অন্যান্য যত সৃষ্টি আছে, কোনো সৃষ্টির মধ্যে কখনোই কোনো অসঙ্গতি তোমরা খুঁজে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে তুমি তোমার চক্ষুকে ফিরাও, কোনো ত্রুটি, বিচ্যুতি, কোনো অসঙ্গতি দেখতে পাও? তোমরা বারবার তোমাদের দৃষ্টিকে ফিরাও, আল্লাহর সৃষ্টির দিকে দেখো। তোমরা দেখতে দেখতে তোমাদের চোখ ক্লান্ত হয়ে, ব্যর্থ হয়ে ফেরত আসবে, কিন্তু তারপরেও আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি, অসঙ্গতি খুঁজে পাবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বস্তুকে তার পরিমাপ অনুযায়ী সৃষ্টি করেছেন, যথাযথভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানকে তারকারাজি দিয়ে সুসজ্জিত করেছেন। অর্থাৎ 7 আসমানের মধ্যে দুনিয়ার আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তারকা দিয়ে সুসজ্জিত করেছেন। তারকা সৃষ্টির উদ্দেশ্য বোঝা গেল যে দুনিয়ার আসমানকে সুসজ্জিত করা। কোরআনুল কারীমে সূরাতুল নাহলে এসেছে তারকারাজির উদ্দেশ্য হচ্ছে যেন সফরকারী ব্যক্তি গন্তব্যে পৌঁছতে পারে
তারকা দেখে দেখে যেন গন্তব্যে যেতে পারে, এটিও তারকারাজির সৃষ্টির উদ্দেশ্য। তারকারাজির উদ্দেশ্যের মধ্যে আরেকটি আছে, ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আমি এই তারকাকে সৃষ্টি করেছি শয়তানকে মারার জন্য ক্ষেপণাস্ত্র হিসাবে। শয়তান যখন প্রথম আসমানে ওঠে এবং ফেরেশতাদের কথোপকথন চুরি করে শোনার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কী নির্দেশ এসেছে সে নির্দেশ তারা কিভাবে পালন করবে, এই আলোচনা যখন তারা করে, তখন শয়তানের দল তাদের সেই কথোপকথন চুরি করে শোনার চেষ্টা করে এবং সেগুলি গণকের কাছে এসে পৌঁছিয়ে দেয়। মূলত তাদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারকা নিক্ষেপ করেন। জ্বলন্ত তারকাকে বা তারকার অংশকে উল্কাপিণ্ড হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিক্ষেপ করে তাড়িয়ে দেন, যেন তারা গায়েবের সেই অদৃশ্যের সেই সংবাদ তারা আগেই শুনতে না পারে। যদিও হাদিসে এসেছে তারা কোনো কোনো কথা এরপরেও শুনে ফেলে, একটি কথার সাথে আরও 10টি কথা, আরও 100টি কথা, মিথ্যা কথা মিশ্রণ করে গণকের কাছে পৌঁছে দেয়। গণকের কোনো কোনো কথা সত্য হয়, কোনো কোনো কথা মিথ্যা হয়। ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, সুতরাং আমি তাদের জন্য যারা এই শয়তানের মতো আল্লাহর অবাধ্যচারণ করে ও আল্লাহ তাআলার অবাধ্যতা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান না এনে যারা কুফরি করে, তাদের জন্য আমি জ্বলন্ত অগ্নি প্রস্তুত করে রেখেছি। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। তাদের শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ। যখনই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের বিকট আওয়াজ তারা শুনতে পাবে। জাহান্নাম থরথর করে কাঁপতে থাকবে রাগে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, রাগে সে যেন ফেটে পড়বে, এমন অবস্থায় জাহান্নাম থাকবে। যখনই জাহান্নামী কোনো দলকে সেখানে নিক্ষেপ করা হবে তখন ফেরেশতাদের একটি দল তাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতাদের যারা প্রহরী তারা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাজির, তোমরা জাহান্নামে কেন আসলে? তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই? কোনো সংবাদ আসে নাই? কোনো নবী অথবা তাদের প্রতিনিধি অথবা এই জাতীয় কোনো সংবাদ তোমাদের কাছে আসে নাই যা তোমাদেরকে ভীতি প্রদর্শন করেছে? তারা প্রতি উত্তরে বলবে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী ব্যক্তি বা কোনো সংবাদ এসেছিল, কিন্তু আমরা তা অবিশ্বাস করেছি, বিশ্বাস করি নাই, কোনো কোনো কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং এই কথা বলেছে যে এগুলি আল্লাহর দেওয়া বিধান নয়। আল্লাহ তাআলা এই জাতীয় কোনো কথা বা কোনো বিধান নাজিল করেন নাই। আল্লাহ তাআলা যদি মানুষের হেদায়েত চান তাহলে ফেরেশতাদেরকে পাঠাবেন, মানুষকে নবী হিসাবে পাঠাবেন না। এই জাতীয় কথাবার্তা আমরা বলেছি। যারা আমাদের কাছে সত্য বাণী নিয়ে এসেছিল আমরা তাদেরকে বলেছি যে তোমরা তো বড় পথভ্রষ্টতায় নিমজ্জিত। হায় আফসোস, যদি আমরা সেই কথা শুনতাম, বুঝতাম, অনুধাবন করতাম তাহলে আজকে এই জ্বলন্ত অগ্নির অধিবাসী হতাম না, জাহান্নামের অধিবাসী হতাম না। তারা পরিশেষে তাদের কৃত অপরাধকে স্বীকার করে নেবে, কিন্তু তখন তাদের অপরাধ স্বীকৃতি দিলেও, অনুতপ্ত হলেও তাদের সেই অনুতপ্ত হওয়া কোনোই কাজে আসবে না। ও সকল জাহান্নামীদের জন্য দুর্ভোগ, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন শাস্তি। প্রকান্তরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, আমল করবে এবং আল্লাহ তাআলাকে অদৃশ্যভাবে ভয় করবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে নবী বা কোরআনের কথা শুনে যারা আল্লাহকে ভয় করবে, অথবা অদৃশ্যভাবে ভয় করার অর্থ হলো যে যারা আল্লাহ তাআলাকে গোপনে মানুষের সামনে সর্ব অবস্থায় প্রকাশ্যে অপ্রকাশ্যে ভয় করে চলবে, মানুষের সামনে গুনাহ থেকে বেঁচে থাকবে, ঠিক তেমনিভাবে নির্জনে নিভৃতেও গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহর ভয়ে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। লাহুম মাগফিরাহ, তাদের জন্য রয়েছে মাগফিরাত ও আজরুন কাবীর, এবং মহা প্রতিদান। সুতরাং তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ তাআলার কুদরতের বিষয়টি তোমরা অনুধাবন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামতসমূহের মধ্যে অন্যতম নিয়ামত এবং তার কুদরত হলো যে তিনি সব কিছু জানেন, সব কিছু শোনেন। তোমরা প্রকাশ করো অথবা গোপন করো,
তোমরা মুখে কথা বলো অথবা অন্তরে চিন্তা করো, সব কিছু আল্লাহ তাআলা জানেন, কারণ তিনি আলিমুন বিদাতিস সুদূর, তিনি অন্তরের সকল বিষয়ে জানেন, তিনি অন্তর্যামী। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, তোমাদের জন্য জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বসবাসের উপযুক্ত করে দিয়েছেন। তোমরা এই জমিনের বিভিন্ন প্রান্তে চলো, বসবাস করো এবং তোমরা সফর করো এবং এখান থেকে রিজিক আহরণ করো, রিজিক ভক্ষণ করো। তবে শুনে রাখো, ওয়া ইলাইহিন নুশুর, তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন স্থল, পুনরুত্থান তার কাছেই হবে। অর্থাৎ এই দুনিয়ায় একমাত্র জীবন নয়, পরকালীন জীবনই হলো প্রকৃত জীবন, এবং সেই জীবনের জন্য তোমাদেরকে পুনরায় উত্থিত করা হবে, পুনরায় জীবন দান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা কুদরতের কথা চিন্তা করে তার আযাবের ব্যাপারে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তিনি গফুর রহিম, ঠিক তেমনিভাবে তিনি কঠিন শাস্তিদাতা, শাদীদুল ইকাব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জালাল তবিয়তের বিষয়টি যেন মানুষ মনে রাখে এবং আল্লাহকে ভয় করে চলে, এই বিষয়টি আলোচনা করতে গিয়ে বলেন, তোমরা কি আল্লাহ তাআলার, যিনি আসমানে আছেন সেই মহান সত্তা আল্লাহ তাআলার ব্যাপারে নিরাপদ হয়ে গিয়েছো যে তোমাদেরকে নিয়ে জমিন ধসিয়ে দিবেন না? জমিন তখন থরথর করে কাঁপতে থাকবে, ভূমিকম্পর মাধ্যমে তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবেন না, বা ভূমি ধসের মাধ্যমে তোমাদেরকে ধসিয়ে দিবেন না, এ থেকে কি তোমরা নিরাপদ হয়ে গিয়েছো? আসমানে যিনি আছেন সেই মহান সত্তার ব্যাপারে তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো যে তোমাদের উপর পাথর বৃষ্টি নিক্ষেপ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরত, এই ক্ষমতা আছে। সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার আযাবকে ভয় করতে হবে। সূরাতুল মাআরিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনের বৈশিষ্ট্য হলো যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে ভয়ে ভীত থাকবে। ২৭ নম্বর আয়াত, ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, কারণ রবের আযাব তো নিরাপদ নয়, অনিরাপদ, যে কারো ক্ষেত্রে যে কোনো সময় এসে যেতে পারে। এই ভয় অন্তরে রাখতে হবে। এজন্যই উলামায়ে কেরাম বলেন যে ঈমান হলো ভয় এবং আশার সমষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেমন ভয় করতে হবে, ঠিক তেমনিভাবে আল্লাহর ব্যাপারে আশাও রাখতে হবে। ঈমান এনেছি, আমল করছে আল্লাহ তাআলা, আশা করছি মাফ করবেন। আবার এই আশঙ্কাও রাখতে হবে আমাদের আমলের ত্রুটির কারণে, অন্যায় অপরাধের কারণে আল্লাহর আযাব এসে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে ইতোপূর্বে অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং মিথ্যা প্রতিপন্ন করা থেকে, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা থেকে, এমনিভাবে অন্যায় অপরাধের কারণে আল্লাহর আযাব আসতে পারে। অবাধ্যতা থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যা প্রতিপন্ন করা থেকে বেঁচে থাকতে হবে, অন্যথায় আযাব এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে, আকাশে পাখি উড়ানোর ব্যবস্থা করেন। কখনো কখনো পাখি তার ডানাকে ছড়িয়ে দেয়, কখনো সংকুচিত করে রাখে, কিন্তু সে উড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনই এই ক্ষমতা তাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে তোমরা বাঁচবে, তোমাদেরকে কি আল্লাহ ছাড়া এমন কোনো দল, এমন কোনো বাহিনী বা এমন কোনো শক্তি আছে যেই দল তোমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে, সাহায্য করবে? কাফের মুশরিকরা তারা মনে করে যে তাদের দেবতা, তাদের মূর্তি অথবা তাদের তথাকথিত প্রভু তাদেরকে রক্ষা করবে। অথবা মানুষ কখনো কখনো দুনিয়ার ক্ষমতায় ভুলে যায় যে আল্লাহর আযাব আছে। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বলছেন যে আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে একমাত্র আল্লাহ তাআলাই রক্ষা করতে পারেন, আর কেউ রক্ষা করতে পারে না। এজন্য আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই আযাব থেকে, শাস্তি থেকে, জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে। কাফের মুশরিকরা তো ধোঁকার মধ্যে নিমজ্জিত, তারা মনে করছে তাদের তথাকথিত প্রভু তাদেরকে বাঁচাবে। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, আল্লাহ ছাড়া এমন কেউ আছে যে তোমাদেরকে রিজিক দিবেন যদি তিনি রিজিক বন্ধ করে দেন? আল্লাহ ছাড়া এমন কেউ নাই যে রিজিক দিবে। যারা মনে করে যে আল্লাহ রিজিক দেয় না, তারা রিজিক দেয়, অমুক দেবতা রিজিক দেয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন যে তারা মূলত পথভ্রষ্টতায় নিমজ্জিত, তারা অবদ্ধতায় তারা নিমজ্জিত রয়েছে। যে ব্যক্তি নিজের চেহারার উপর উল্টা হয়ে চলে আর যে ব্যক্তি সরল সঠিক পথে স্বাভাবিকভাবে চলে, তারা উভয় কি সমান? তারা সমান নয়। ইমানদার এবং কাফেরদের তুলনা দেওয়া হয়েছে এই আয়াতে। অর্থাৎ ইমানদাররা সরল সঠিক স্বাভাবিক পথে চলে, প্রকান্তরে কাফের মুশরিকরা আল্লাহর দেওয়া বিধান বহির্ভূত, তারা বিপরীতমুখী হয়ে চলে। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সুস্থ স্বাভাবিক অবস্থায় উত্থিত করবেন, তারা স্বাভাবিকভাবে পায়ে হেঁটে হাসরের ময়দানে যাবে। আর কাফের মুশরিকরা তারা উপর হয়ে, হাতের উপর ভর দিয়ে অধমুখী হয়ে তারা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উপস্থিত হবে। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কীভাবে হাতের উপর ভর দিয়ে তারা চলবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পায়ের উপর চলার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ তাআলা হাতের উপর চলারও ক্ষমতা দিবেন। তবে এখান থেকে এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে তারা অপরাধী, অন্যায়কারী। তারা দুনিয়াতে আল্লাহর দেওয়া সঠিক সরল পথ বাদ দিয়ে বক্র পথে চলেছে, বিধায় আজকে তারা বক্রভাবে হাসরের ময়দানে উপস্থিত হয়েছে। হে নবী, আপনি বলুন যে মহান সত্তা আল্লাহ তাআলাই তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের কান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, অন্তঃকরণ দিয়েছেন, মেধা দিয়েছেন। সুতরাং এই মেধা, চক্ষু, কর্ণ, অঙ্গ প্রত্যঙ্গকে সঠিক খাতে, সঠিক কাজে ব্যয় করতে হবে। যারা এই কাজগুলো করবে তারাই কৃতজ্ঞ বান্দা হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে। কালিলাম মা তাশকুরুন, তোমরা তো খুব কমই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত অসংখ্য নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের ভিত্তিতে যেই পরিমাণ কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করা দরকার ছিল, সেই পরিমাণ আমরা করি না। মানুষের স্বভাব কৃতজ্ঞতা না করা, নিয়ামতকে ভুলে যাওয়া। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন ইমানদাররা যেন এমনটি না হয়। তারা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে মৌখিকভাবে, ইবাদতের মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। কাফের মুশরিকরা কিয়ামতকে অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে কিয়ামত অবশ্যই হবে, এর সঠিক জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। হে নবী, আপনি বলুন যে আমি এই ব্যাপারে তোমাদেরকে সুস্পষ্টভাবে ভীতি প্রদর্শন করছি। তবে কাফেররা যখন কিয়ামতকে দেখতে পাবে, পরকালকে যখন দেখতে পাবে যে পরকাল সংঘটিত হয়েছে, হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, তখন তাদের চেহারা কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে এবং তাদেরকে বলা হবে যে এই ব্যাপারেই তো তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো। তোমরা যে বিষয়টি দাবি করতে যে কিয়ামত বলতে কিছু নাই, এটিই হলো এটা। এভাবে তাদেরকে লাঞ্ছিত করা হবে কিয়ামতের ময়দানে। কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহ ওয়া মান মাইয়া আও রাহিমানা। কাফের মুশরিকরা তারা কামনা করত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বংস এবং ইমানদাররা ধ্বংস হয়ে যাক, তাহলেই ইসলাম ধ্বংস হয়ে যাবে। এর প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে নবী, আপনি বলুন তোমরা কি এই কথা ভেবে দেখেছো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধ্বংস করেন অথবা আমার সাথে যারা আছে তাদেরকে ধ্বংস করে দেন অথবা দয়া করেন, রহম করেন, তাহলে তো এটা আল্লাহর বিষয়। যদিও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে ইমানদারদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, কিন্তু তোমাদের কি অবস্থা হবে? তোমরা তো ঈমান না আনার কারণে আল্লাহ তাআলা তো এই ওয়াদা করেছেন যে কুফরির কারণে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। সুতরাং তোমাদেরকে যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তি থেকে তোমাদেরকে কে বাঁচাবে? ফামা ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম, মর্মান্তিক শাস্তি থেকে কাফেরদেরকে কে বাঁচাবে? একমাত্র ঈমান ও আমলই বাঁচাতে পারে, অন্যথায় আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়া, ঈমান ছাড়া বাঁচা যাবে না। হে নবী, আপনি বলুন হুয়ার রহমান, তিনিই হচ্ছেন দয়াময় রহমান। আমান্না বিহ, আমরা তাকে বিশ্বাস করি। ও আলাইহি তাওয়াক্কালনা, এবং আমরা তার উপরেই তাওয়াক্কুল করি, নির্ভর করি। এভাবে ঈমান আনতে হবে। প্রকান্তরে যারা ঈমান আনবে না, হে নবী আপনি তাদেরকে বলে দিন, তোমরা অচিরেই জানতে পারবে কে পথভ্রষ্টতায় নিমজ্জিত। আয়াতের শেষাংশে আরেকটি নিয়ামতের কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা যদি চান তাহলে তোমাদের পানিকে ভূপৃষ্ঠের আরও গভীরে পৌঁছে দিতে পারেন অথবা শুকিয়ে ফেলতে পারেন, ফলে তোমরা ভূপৃষ্ঠ থেকে আর পানি পাবে না। কে তোমাদেরকে পানি নিয়ে আসবে, ঝর্ণাধারা নিয়ে আসবে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের
আনুগত্যশীল হতে হবে, তার নিয়ামতকে স্মরণ করতে হবে এবং নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ ইবাদত বন্দেগী, ঈমান ও আমলকে অব্যাহত রাখতে হবে। তাহলেই আল্লাহ তাআলার অনুগ্রহ যেভাবে দুনিয়াতে পাওয়া যাবে, পরকালেও তার অনুগ্রহ লাভ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।